আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিথিস ব্লগ থেকে সিথি বলছি। আজ অনেক দিন পরে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেক দিন ব্যস্ততার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, এর জন্য সরি। আজ চলে গিয়েছিলাম আমাদের এক ফ্রেন্ডের অ্যানিভার্সারিতে। এখানে আমরা আমাদের আউটফিট চেক করে নিচ্ছিলাম। এই পর্যায়ে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। বাসা থেকে নেমে রিক্সা নিয়ে নিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। রাতের ভিউটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। রাতের ভিউটা আমরা খুব এনজয় করি। এখানে আমরা অনুষ্ঠানের জন্য একটু দেরিতে বের হয়েছিলাম। যেতে যেতে ভাবছিলাম হয়তোবা আমরাই লেট করে ফেলেছি। এইদিকে দেখেন চারদিকের ভিউটা কত সুন্দর। এখানে আমাদের যে রিক্সা চালক ভাই ছিলেন, সে এত বাজেভাবে রিক্সা চালিয়েছে যে আমি ভিডিওটা সুন্দর করে নিতে পারছিলাম না। শুধু হাতটা কাঁপাকাঁপি করছিল, কিছু করার নেই। তারপরেও আমি চেষ্টা করছিলাম ভালোভাবে কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। যতটুকু পেরেছি, যতটুকু সম্ভব ছিল আমি ফুললি ট্রাই করেছি ভালোভাবে ভিডিও ক্লিপগুলো নেওয়ার জন্য। এই পর্যায়ে আমরা দেখতে দেখতে চলে আসছিলাম লক্ষ্মী বাজারের কাছাকাছি। এখানে আমাদের প্রায় সময় আসা হয় বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য, মাঝে মাঝে ফুচকা খাওয়ার জন্য, বেবিদেরকে শপিং করে দেওয়ার জন্য। আমি, আপনাদের ভাইয়া, প্লাস আমাদের বেবিরা। এখানে আমি আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমরা অনেক দেরি করে বের হয়েছি, হয়তোবা সবাই চলে এসেছে। তো সে বলছিল না, আমরা ঠিক সময় বের হয়েছি, তুমি টেনশন করো না। এখানে দেখতে দেখতে চলে এসেছিলাম আমাদের ভেন্যুতে। এই পর্যায়ে আমরা রিক্সা থেকে নেমে গিয়েছি ভেন্যুতে যাওয়ার জন্য। আমি আশেপাশে ভিউটা নেওয়ার ট্রাই করছিলাম। এই তো দেখতে দেখতে চলে আসলাম আজ যাদের জন্য এত সুন্দর আয়োজন করা হয়েছিল। এখানে আমরা তাদের সাথে দেখা করে নিচ্ছিলাম। এখানে তারাও খুব বিজি ছিল। এখানে আস্তে আস্তে আমার বেবিগুলো দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই ছিল ভেন্যুর ভিউটা। তো এই ভেন্যুটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আমার ভাগ্নির সাথে আমরা কথা বলছিলাম। তো এখানে আমার 2টা ভাগ্নি ছিল, মাশাআল্লাহ তারা খুবই ভালো। এখানে আপনাদের ভাইয়াকে কিছু ফটোশ্যুট করে দিচ্ছিলাম। এখানে দিদি, দাদা, আপনার ভাইয়ার ফ্রেন্ড, তার ওয়াইফ, তারাও কিছু ছবি ক্লিপ নিচ্ছিল, সাথে আমরাও ছিলাম। তো বেবিদের জন্য অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আর এখানে দেখেন সে তার ফ্রেন্ড ও ফ্রেন্ডের ওয়াইফকে পিক তুলে দিচ্ছিল। আর এইদিকে এসে দেখি যে ফ্যামিলি ফটো নেওয়া হচ্ছে। এই সময়টা সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে মাসি, মেসো এবং ফ্যামিলি সবাই একসাথে গ্রুপ পিক নিচ্ছিল। তো এখান থেকে আমিও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। তো এই সময়টা সবাইকে একসাথে দেখে খুবই ভালো লাগছিল। এই পর্যায়ে একটি কথা বলে নিতে চাচ্ছি আপনাদের কাছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। বেশি বেশি শেয়ার করবেন।
তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দিদির সাথে এবং হচ্ছে যার অনুষ্ঠান ছিল সেই দাদার সাথে কিছু পিক তুলে নিচ্ছিলাম। এখানে আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং আমার আউটফিটটাকে চেক করে নিচ্ছিলাম। এইদিকে আমি আমার চারদিকটাকে ফুল কভার করতে চাচ্ছিলাম দেখার জন্য। এখানে এসে দেখছি যে তারা দুই ফ্রেন্ড মিলে কেকটাকে আনবক্সিং করছে টেবিলে রাখার জন্য। কেকটা দেখতে খুবই সুন্দর ছিল এবং খেতেও খুবই ভালো ছিল। তো আজকের মেন ওকেশনের মেন কাপল যারা ছিলেন তারা খুব সুন্দর করে ফটোশ্যুট করছিল। এর মাঝে মাঝে হচ্ছে আমি তাদের খুব সুন্দর ফটো ক্লিপ নিচ্ছিলাম। তাদেরকে খুবই সুন্দর লাগছিল। এখানে কেক কাটার জন্য ক্যান্ডেলসগুলো জ্বালানো হচ্ছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। দেখতে দেখতে কেক কাটার মধ্য দিয়ে তারা তাদের বিবাহিত জীবনের 1 বছর পূর্ণ করলো। সবাই অবশ্যই তাদের জন্য মাশাআল্লাহ বলবেন এবং দোয়া রাখবেন যেন তারা সব সময় একসাথে হাসি খুশি থাকতে পারে। এখানে হচ্ছে আমার ভাগ্নিগুলো কেক সার্ভ করছিল। আমি তাদেরকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাও, যদি তোমাদের ভিডিও সুন্দর না আসে তাহলে কিছু বলতে পারবে না। তো তারা এত সুন্দর করে একটা হাসি দিয়েছে মাশাআল্লাহ। আর এইদিকে দেখেন আমার বেবি কেক দিয়ে মুখটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তার বাবা হচ্ছে আবার তাকে পরিষ্কার করে দিচ্ছিল। আর এইদিকে দেখেন আমার বড় বেবিটা কত দূরে বসেছে আমাদের থেকে। এখানে আপনাদের ভাইয়ার আরও ফ্রেন্ড ও তার ওয়াইফ তাদের বেবিকে নিয়ে আমাদের সাথে দেখা করতে আসছিল। এই পর্যায়ে আমরা খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছিলাম। খাবারের প্রথমেই ছিল স্যুপ, অন্থন। এখানে আমরা খুব এনজয় করে খাবার খাচ্ছিলাম। সবাই একসাথে বসেছিলাম খাওয়ার জন্য, খুবই ভালো লাগছিল। আর ওইদিকে হচ্ছে আমার বড় ছেলে তার ফ্রেন্ডের সাথে বসেছে, বলছে যে বাবা আমি আমার ফ্রেন্ডের সাথে বসে খাবো। তো এখানে স্যুপের পর চলে আসছিল আমাদের সেট মেনু। খাবারগুলো খুবই সুস্বাদু ছিল, খুবই ভালো ছিল, গরম গরম খাবার ছিল। এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম আজকের কাপলদের সাথে পিক তোলার জন্য। এখানে আরও ফ্রেন্ডরা ছিল, তাদের সাথে খুবই এনজয় করছিলাম। তো দেখতে দেখতে আজকের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা বের হয়ে গিয়েছি এই পর্যায়ে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।